টক ফল দিয়ে আর আম দিয়ে এই গরমে বানিয়ে খেলাম ভর্তা। চলো দেখিয়ে দিই প্রসেসটা। এই তো শুরুতেই আমি 2টা আম নিয়ে নিয়েছি। আমাদের এই আমগুলো কিন্তু বৈশাখ মাসের আম, মানে বৈশাখের লাস্টে তাই এই আমগুলো পেকে যাবে। দেখো না, আমগুলো প্রায় ভিতরটা লাল টুকটুকে হয়ে আছে। এবার আমি আমগুলো ভালো করে ছিলে তারপর একটা চালনি দিয়ে চেলে তারপর এখানে ব্যবহার করব এই যে টক ফল আর এই যে আম। এই তো আমাদের এখানে এগুলোকে টক ফল বলা হয়, আর তোমাদের দিকে কি বলা হয় একটু কমেন্টে বলিও। হ্যাঁ, তো এখন আমি আমগুলো আর টক ফলগুলো কুচি করে কেটে নিব। কাটার পর হয়েছে গিয়ে আমি শুকনো মরিচ 2টা পুড়িয়ে নিব। পুড়িয়ে তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। আমগুলো এমনিতেও ভিতরটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই, কিন্তু তারপর একটু চিনি দিলে না মিষ্টির সুঘ্রাণ একটা আসে। আমগুলো থেকে এমনিতেও একটা সুঘ্রাণ আসছে, মিষ্টি সুঘ্রাণটা। তারপর এখানে আমি মরিচটা ভালো করে ভেঙে ভেঙে তারপর লবণটা দিয়ে একটু চিনিটা আমি দেখাতে পারিনি, চিনিটা আমি দিয়ে ভালোভাবে মথে মথে মেখে কষলে কষলে মেখে নিব। জানো তো, এই ভর্তার আসল স্বাদ কিন্তু মাখাটাতেই আছে। আমি ভালোভাবে অনেকক্ষণ যাবত এটাকে মেখে নিব। মাখতে 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 এক পর্যায়ে রসালো টাইপের হয়ে যাবে। তখন কিন্তু এই ভর্তাটা খেতে অনেক টেস্টি হয়। আমগুলো আমাদের গাছের প্রায় অর্ধেক আমই বৃষ্টিতে ঝড় তুফানে ফেলে দিচ্ছে, আর হয়েছে গিয়ে কিছু আম গাছে আছে। তারপরে এই আমগুলো খেয়ে নিচ্ছে চড়ুই। চড়ুই মানে হচ্ছে গিয়ে কাঠবিড়ালি। আমাদের দিকে কাঠবিড়ালি আসে, আসলে পাহাড়ি এলাকা তো তাই। ধরতে গেলে একেবারে ইন্ডিয়ার সাথেই আমাদের বাড়ি, বর্ডারের কাছে। আমাদের এখান থেকে বর্ডারে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে হেঁটে যেতে, আর গাড়িতে গেলে 5 মিনিটের মতো সময় লাগে বর্ডারের কাছে গেলে। এই তো বলতে বলতে আমার ভর্তা রেডি। এই তো তোমাদের কাছে জানিও ভর্তাটা কেমন হয়েছে।